Okay, hello friends, how are you? I think you are all fit and fine and you are practicing every single day. Okay, আজকে আমরা আলোচনা করবো খুবই সুন্দর একটা টপিক, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর তৃতীয় অধ্যায়ের সার্কিট থিওরি থেকে আজকের লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 2। ওকে, তাহলে আমরা প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে KCL, দ্যাটস মিন কারশফ কারেন্ট ল, এবং পরবর্তীতে আমরা আলোচনা করবো KVL নিয়ে। দ্যাট ইজ ভেরি কারশফ কারেন্ট ল, সেটা হচ্ছে কোন নোড বা জাংশনের সকল আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। বুঝলে না তো? আমি জানি বুঝবা না। ওকে, তো নর্মালি আমি বোঝানোর চেষ্টা করি, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। ওকে, তো কারশফ সূত্র যেটা বলতে চেয়েছেন আসলে যে কোনো জাংশন বা নোড, এখানে জাংশন বলতে একাধিক প্যারামিটারের একটা সংযোগ স্তর, সেটা হচ্ছে জাংশন, সিম্পল। তো আমি মনে করি এই জাংশনে যে কারেন্টটা আসছে সেটা হচ্ছে I1, এই জাংশনে যে কারেন্টটা এদিকে আসছে সেটা হচ্ছে I2, এবং এই জাংশন থেকে যে কারেন্টটা চলে যাচ্ছে সেটা হচ্ছে I3 সিম্পলি। আর এটা হচ্ছে নোড বা জাংশন। নোড এবং জাংশন তাকেই বলবো যেই পয়েন্টে কারেন্ট আসবে এবং যেখান থেকে চলে যাবে মাইন্ড। ওকে, এই কারেন্ট সমূহ বীজগাণিতিক যোগফল শূন্য। তার মানে উনি যেটা বলতেছেন সিম্পলি, এই নোড বা জাংশনে যে কারেন্টগুলো আসবে সেগুলো যোগফল, যে কারেন্টগুলো যাবে সেগুলো যোগফলের সমান। সিম্পল। আসছে কোন কোন কারেন্ট? I1 আসছে এবং I2 আসছে, সেগুলো যোগ করো। I1 প্লাস I2 সমান যাচ্ছে কোনগুলো? একটাই যাচ্ছে, সমান I3। দিস ইজ কারশফ কারেন্ট ল, একেবারে সিম্পল। বোঝা গেল? এখন উনি যেভাবে বলছে যে বীজগাণিতিক যোগফল শূন্য, সেটা কিভাবে? সেটা আমরা করতে গেলে হবে কি, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে চলে আসো, তো আসলে কি হবে? ও তো এমনি এমনি আসবে না, আমাদের সামনে প্লাসটা সাইনটা রয়েছে না, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস I3। ও এই শর্তে চলে আসবে। ওকে, আমরাও নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে কারশফ কারেন্ট ল, আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। দিস ইজ ভেরি ইজি। ওকে, এটা হচ্ছে কারশফ কারেন্ট ল, এটা নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা চলে যাই KVL, দ্যাটস মিন কারশফ ভোল্টেজ ল। যে ওখান থেকে আমরা বীজগাণিতিক যোগফলটা কি এই সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা নেব। ওকে, রাইট। তো আমরা ওকে, এখন আমরা চলে আসলাম KVL নিয়ে, আসলে কারশফ ভোল্টেজ ল কে নিয়ে। কারশফ ভোল্টেজ ল বোঝার আগে কয়েকটা ছোট্ট ট্রিকি বিষয় গুলো বুঝতে হবে। প্রথমত আমাকে বুঝতে হবে কারেন্ট প্রবাহটা একটা রেজিস্টরে কোন দিক থেকে কোন দিকে হয়। সিম্পল, একটা রেজিস্টর, তো কারেন্ট আমি যদি এদিকে ধরি, এদিকে একটা কারেন্ট আসছে, তাহলে একটা রেজিস্টরের কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে সেটাকে আমরা নরমালি কি ধরবো? প্লাস, আর বাকিটা সিম্পল মাইনাস। আচ্ছা, এখন বলতে যদি এরকম হয় কারেন্টটা এই দিকে বের হয়ে গেছে, তাহলে সাইনটা কি হবে বলো? হ্যাঁ বলো বলো। সিম্পল, যে বের হয়ে যাচ্ছে যেহেতু সেই প্রান্ত মাইনাস, আর অবশ্যই এই প্রান্ত দিয়ে ঢুকছে তাহলে এটা হচ্ছে প্লাস। সিম্পল, একটু ট্রিকি হয়। ওকে, এটা কারণ এবার চলে আসো বীজগাণিতিক যোগফল, দেখি কয়জন পারো। আমি এখানে কিছু ভোল্টেজ সোর্স আঁকাবো। ভোল্টেজ সোর্সের আমরা যদি দুইটা প্রান্ত হয়, একটা প্লাস একটা মাইনাস, দ্যাটস মিন বড়টাকে আমরা প্লাস ধরি, ছোটটাকে মাইনাস ধরি। এটা হচ্ছে এ প্রান্ত আর এটা বি প্রান্ত। কেউ কি বলতে পারবা VAB, দ্যাটস মিন এ এবং বি প্রান্তে মোট কত ভোল্টেজ রয়েছে? আমি যদি এখানে কিছু মান দিয়ে দিই, যেমন এখানে দিলাম 20 ভোল্ট, এখানে 10 ভোল্ট, এখানে 20 ভোল্ট, এখানে 30 ভোল্ট, এখানে 50 ভোল্ট, তুমি বলতে পারবা? হ্যাঁ, অনেকে বলবো, অবশ্যই, কেন নয়। 50, 30, 80, 30, 100, 10, 100, 210 আর 20, 230। সিম্পল, কিন্তু আসলে কি তাই হবে? কখনোই না। মানে বীজগাণিতিক যোগফল বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে আমাকে চিহ্নগুলো আগে নিয়ে কাজ করতে হবে। তো চিহ্নটাকে বুঝতে হবে। তখন নর্মালি জানি একটা সেলের বড়টাকে প্লাস দেওয়া হয়, ছোটটাকে মাইনাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস। এখন আমাদের বীজগাণিতিক যোগফল শূন্য, মানে বীজগাণিতিক যোগফল বের করতে যেটা করতে হবে, আমরা যেখান থেকে শুরু করব এবং যেই পোলারিটি নিয়ে শুরু করবো, দ্যাটস মিন আমি কি প্লাস নেবো নাকি মাইনাস নেবো।
আমরা যদি প্রথম চিহ্ন নিয়ে কাজ করি তো সকলের প্রথম চিহ্ন নিয়ে কাজ করতে হবে, আমরা যদি দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করি সবার দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করতে হবে। দিস ইজ দ্য কন্ডিশন। ওকে, সিম্পল। তাহলে আমরা প্রথম চিহ্ন নিয়ে কাজ করবো। যেমন এই 20 ভোল্টের প্রথম চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস 20 দিলাম, প্লাস 20। এই 10 ভোল্টের প্রথম চিহ্ন কি মাইনাস, দিলাম মাইনাস 10। আশা করি বুঝে ফেলছো অনেকে। এটা হচ্ছে প্লাস 20, এটা হচ্ছে প্লাস 30, এটা হচ্ছে মাইনাস 50। তাহলে 30 আর 20 কত, 50, 50, 50 কাটাকাটি গেল। আর এখানে 20 থেকে 10 বাদ দিলে 10, মাত্র 10 ভোল্ট রয়েছে এই প্রান্তে। কি আশ্চর্য লাগছে না? এটাই হচ্ছে বীজগাণিতিক যোগফল। দ্যাটস মিন যে আমি যদি কারো প্রথম পোলারিটি প্লাস ধরে কাজ করি, প্রথম পোলারিটিটা ধরে কাজ করি, সকলের প্রথমটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে বীজগাণিতিক যোগফল। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন আমরা মূল কেভিএল এ চলে যাই। তো কারশফ ভোল্টেজ লতে কারশফ সাহেব বলতেছেন যে কোন লুপ বা মেসের সকল ভোল্টেজ উৎস এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য। ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য। দ্যাটস মিন তো আমরা একটা মেস এবং লুপ অঙ্কন করব। নরমালি ওকে, আমরা একটা মেস এবং লুপ অঙ্কন করলাম। এই আমাদের নরমালি মেস বলতে বোঝায় একটা ক্লোজ সার্কিট এবং একাধিক ক্লোজ সার্কিট মিলে একটা লুপ বোঝায়। সিম্পল, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আর একটা কারেন্ট যখন একটা রেজিস্টরের ভিতর দিয়ে ঢুকবে, আমরা প্রথমেই দেখেছি যে প্রান্ত থেকে কারেন্টটা ঢুকে সেটা প্লাস ধরা হয়, আর যে প্রান্ত থেকে বের হয় সেটা মাইনাস ধরা হয়। তো সিম্পলি আশা করি বুঝতে পারছো, কারেন্টটা ঢুকছে প্লাস, বের হচ্ছে মাইনাস, এটা ঢুকছে প্লাস, বের হচ্ছে মাইনাস। ওকে, সিম্পলি। তো এখন আমরা নাম্বারিং করব এ বি সি। এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব এ বি ই এফ এ, এই মেসেজ অ্যাপ্লাই কেভিএল টু লুপ দিতে পারি আমরা, লুপ এ বি ই এফ এ। বদ্ধ সার্কিট হতে হবে, না হলে কিন্তু হবে না। এ থেকে শুরু করলে এ থেকে শেষ করতে হবে, রাইট? যেখানে শুরু সেখানেই শেষ। তো আমরা শুরু করি এ থেকে বি তে আমরা যাচ্ছি। তো এ থেকে বি তে এখানে একটা বিষয় মনে করতে হবে, মনে রাখতে হবে, আমি এ থেকে শুরু করে এ পর্যন্ত আসবো, সকলের ওই বীজগাণিতিক যোগফল মানে আমরা যদি শুরু করি সকলের প্রথম চিহ্ন, সবার প্রথম চিহ্ন নিয়ে কাজ করতে হবে, রাইট? ওকে, তারপর এ থেকে বি তে যাই। তো এ থেকে বি তে একটা প্যারামিটার রয়েছে যেখানে কিন্তু ভোল্টেজ উৎস নাই, বাট এখানে কিন্তু ভোল্টেজ ড্রপ হবে। দ্যাটস মিন আই আর। তো এখানে প্লাস, এখানে আমাদের এখানে প্লাস হবে, তো সেক্ষেত্রে প্লাস না দিলেও চলবে। তো এখানকার ভোল্টেজ ড্রপ হচ্ছে আই আর, অর্থাৎ I1 R1। তাহলে আমরা চলে আসি বি থেকে ই তে, একটা প্যারামিটার রয়েছে যার প্রথম চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস ধরলাম। আর এখানে একটা রেজিস্টর রয়েছে যার ভোল্টেজ ড্রপ হবে আই আর, দ্যাটস মিন I3 R3 প্লাস। আবার ই থেকে এফ আমাদের কোনো প্যারামিটার নাই, কোনো চিন্তা নাই। এফ থেকে এ তে একটা প্যারামিটার রয়েছে, সেটা হচ্ছে মাইনাস, তার প্রথম চিহ্ন হচ্ছে মাইনাস। তো নিলাম মাইনাস, এখানে সরাসরি একটা ভোল্টেজ উৎস, এই জন্য এখানে কোনো ভোল্টেজ ড্রপের প্রয়োজন নেই, সরাসরি ভোল্টেজ উৎসটা লিখে দিলে আমাদের হবে সমান 0। এটাকেই বলা হয় বীজগাণিতিক যোগফল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, নাহলে আমি আবারও বোঝাচ্ছি। এবার একটু ভালোভাবে খেয়াল করো, আমরা যদি বি সি ডি ই বি তে আমরা যদি কেভিএল প্রয়োগ করি তাহলে কি হবে? আমরা যদি বি থেকে সি তে যাই, প্রথম চিহ্ন মাইনাস, মাইনাস এর ভোল্টেজ ড্রপ I2 R2 দিলাম, I2 R2 এখানে চলে আসি, প্রথম ছিল প্লাস, নিলাম প্লাস। এখানে ভোল্টেজ উৎস রয়েছে সরাসরি, এর জন্য আমরা উৎস দেব E2। ডি থেকে ই তে কোনো প্যারামিটার নাই, ই থেকে বি তে আবার যে প্যারামিটার রয়েছে তার প্রথম ছিল মাইনাস, দিলাম মাইনাস, এর ভোল্টেজ ড্রপ I3 and R3 equal to 0. This is KVL. তো আশা করি তোমরা কেভিএল বুঝতে পেরেছো, কেভিএল এবং কেসিএল বুঝতে পেরেছো। এটা খুব বেশি জটিল কিছু নয়। তো আমরা যখন ম্যাথ সলিউশন করব পরের লেকচারে, তখন আরো ইট উইল বি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ কেসিএল এন্ড কেভিএল। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সামিনেশন। ওকে, এটা প্রায়ই আসে কেসিএল এবং কেভিএল। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।